আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো একটা বিষয় আপনাদের সম্মুখে নিয়ে হাজির হলাম। সেই বিষয়টা হচ্ছে আমাদের নেত্রকোনার সদরে এক হিন্দু লোক বাক প্রতিবন্ধী কিছু হিন্দু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো অনেক উলামায়ে কেরামের মাধ্যমে এবং আরেকজন নব মুসলিম আছেন ওসেক বিল্লাহ নোমানী সাহেব, ওনার হাতে ধরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। উনি বাক প্রতিবন্ধী, তো আল্লাহকে কত অন্তর থেকে বিশ্বাস করে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তার কত বড় মনের আকাঙ্ক্ষা যে আল্লাহকে এক বিশ্বাস করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে সে আল্লাহর রাজ্য খুশির উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাতের আশায় সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সবাই তিনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং ইসলামের প্রতি কবুল করেন এবং জান্নাতে সুউচ্চ মাকাম কামাই করার তৌফিক দান করেন এবং জান্নাতে যেন যেতে পারে সে কামাই করে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার মনের আশা মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করেন। তো দেখেন ভিডিওটা, আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা, অন্তর থেকে দোয়া আসলো ভাইয়ের জন্য। ভাই বাক প্রতিবন্ধী কিছু হালকা, তারপরেও উচ্চ ডিগ্রি শিক্ষিত বলতেছে, আবু আব্বাস কলেজে পড়ছে। তো সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনারা শুনেন, দেখেন। আমার নাম প্রীতম ঠাকুর পিটু, বাবার নাম চন্দন কুমার ঠাকুর, মার নাম হলো শিল্পী রানী ঠাকুর। আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ। বাসা কোথায়? বাসা হলো শিববাড়ি রোড, উত্তর নাগা, নেত্রকোনা। নেত্রকোনা, আচ্ছা বলো। আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ না বল, তুমি এখানে কেন আসছো সেটা আগে বলো, কার কাছে আসছো? আমি আসছি ওসেক বিল্লাহ নোমানী হুজুরের বাড়ি। ওসেক বিল্লাহ নোমানী হুজুরের বাড়ি কি লেগেছো? ওনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসছি। কি কারণে সাক্ষাৎ করতে বলো? সাক্ষাৎ করতে আসছি জানো, আমি তো নতুন যাবত মুসলমান ধর্মটা। তুমি কোন ধর্মের লোক? আমি হিন্দু ধর্মের লোক। হ্যাঁ, হিন্দু ধর্মের লোক কি করতে চাচ্ছ? আমি ইসলাম ধর্মে আসতে চাইছি। ইসলাম ধর্মে আসতে চাইতেছো? এত তোমার সমস্যা কি? সমস্যা হলো আমার গার্জেন আমাদের এই ধর্মের মধ্যে আইতে দিতেছে না। দিতেছে না? তোমাকে কি ওসেক বিল্লাহ তোমার ফোন দিছিল আসার জন্য? না। জোর করছিল? না, কিছুই বলো না উনি? না না, উনি কিচ্ছুই বলছেন না। উনি আমার তুমি কি সকালবেলা ওনার ইচ্ছায় আজকে আসো না কালকে আসো? আমি আজকে সকালে আইছি। আইসো, ভালো কথা। তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো কোথায়? উনার বাসায়। ওনার বাসায়। তোমার এখন সমস্যাটা কি, কে করতেছে বলো? আমার গার্জেনে করতেছে। কি করতেছে? মানে আমার গার্জেন হলো যে আমার অত্যাচার করছে সকালে, রাত দিল আমি কাইতেও পারছি না ঠিক মতন আজকে সারাদিন। কেন কাইতে পারছি না? আমি যাইতাম কাজে অফিসে, আমার নোটারি কাজ আছে, এইগুলো কাজে অফিসে সেটিং করে বিটমের কাজ আজ থেকে বন্ধ। আচ্ছা, যদি কাজে বুঝে গেছে এটা কিন্তু মানে বলে দিছিল না? উনি আর কোনো কিছু তোমাকে বলছে না? না, উনি এই বিষয়টা জানে না। আমি উনার লোক বলছি আমি কাজে অফিসে কাজ করি, একদিন এসে বলছিলাম। এর আগে একদিন আসছিল? এর আগে একদিন আমি আসছি। কেন আসছিল? ওই তুমি হিন্দু? আমি হিন্দু থেকে মুসলমান, আমি নুমানি হুজুরের নাম শুনছি। আচ্ছা আচ্ছা। ফারুক ভাই আমার বলছিল বড় মসজিদে, উনার ছোট ভাই ফারুক। গুড। এখন এটার জন্য কি তোমাকে কেউ জোরপূর্বক কিছু কিছু করছে? না না, আমার কেউ জোরপূর্বক কিছু করছে না। আমি একজন প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী মানুষ? তুমি কি স্বেচ্ছায় আসছো? আমি স্বেচ্ছায় আছি। এখন তুমি কি করতে চাও? আমি ওনার কাছে থাকতে চাই, আমি বাসায় যাবো না। আমি সব কিছু ত্যাগ দিয়ে দিয়েছো। তোমার বয়স কত চলে এখন? এখন আমার 24, আর বর্তমান বয়স হলো 26। 26। তুমি কি পাস করছো? আমি পাস করছি। কোথা থেকে? আবু আব্বাস কলেজ থেকে। আবু আব্বাস কলেজ থেকে। কত সালে? 2022-এ। 2022-এ। ঠিক আছে। আর এখন আমি বিএ সেকেন্ড ইয়ারের ফাইনাল ইয়ার। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো না করবা? আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। পরিবার অলরেডি? তাহলে হুজুর জোর করে করাইছে? না না, আমি নিজে স্বেচ্ছায় গ্রহণ করছি। তাই? আর কেউ জোর করে নাই? ইসলাম ধর্মকে ভালোবাসি, প্রকৃত ভাবে শ্রদ্ধা করি। আমি এক চিত্তে আল্লাহ এক এবং দ্বিতীয়, এটা আমি মানি। হিন্দু ধর্ম কিচ্ছুই না, এটা লোক খালি সাধারণ একটা দেব দেবী পূজা। এটা মধ্যে হলো জাহান নামে আগুন ছাড়া কিছু নাই। ইসলাম ধর্ম হইলো জান্নাতবাসী।